আমাদের মাঝে যেই মাসটি অতিবাহিত হচ্ছে সে মাসের নাম হলো রজব মাস। গত জুমা আলোচনা করেছিলাম যে ইংরেজি মাস, বাংলা মাস এগুলা মানব রচিত, মানবে এগুলা তৈয়ার করেছেন, সেগুলা সম্পর্কে আমরা ভালো ধারণা রাখি। আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেগুলা অনর্গল বলে দিতে পারে। কিন্তু যেই মাসগুলা রচনা করেছেন, আবিষ্কার করেছেন মহান মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, আমাকে তৈরি করেন, যিনি আমার মালিক, আমার খালেক, আমার রিজিক দাতা, তিনি আমার জন্য যেটা তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, সেটা আমি ভুলে গিয়েছি, সেটা আমার জানা নেই, আমরা সেটা সম্পর্কে অজ্ঞ, আমরা সেটা ধারণার বাহিরে রেখেছি। অথচ মানব রচিত জিনিসগুলা, মাসগুলা, বছরগুলা আমরা জানি এবং আমরা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার পর্যন্ত আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের উচিত ছিল মুসলমান হিসাবে যে সর্বপ্রথম মহান মালিক, যিনি আমাকে যে মাসগুলা দিয়েছেন, যে বছর দিয়েছেন, যে তারিখ দিয়েছেন, সেগুলা আমাকে অগ্রে সর্বপ্রথম জানা আমার উচিত ছিল। মালিকের শুকর হিসাবে, মালিকের দায়িত্ব হিসাবে, যে আমাকে দায়িত্ব দিয়েছেন সেই হিসাবে আমাকে সেটা জানার দরকার ছিল। আমি আপনাদের মাঝে সূরা তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ওরে আমার বান্দা, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, আমি যেই দিন থেকে এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন সৃষ্টি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র মহান সত্তা রব্বুল আলামিন এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা স্তাওয়া আলাল আরশ, সুম্মা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের সমাসীন আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিনে যে বানিয়েছেন, আল্লাহ পাক 6 দিনের তো দরকার ছিল না। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক তো কোন জিনিসকে কুন বলার সাথে সাথে, হয়ে যাও বলার সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। তাহলে 6 দিনের কি প্রয়োজন? আল্লাহ পাক মানুষকে বোঝানোর চেষ্টা করছে, বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে 6 দিন সৃষ্টি করেছেন, যে প্রত্যেক জিনিসের একটা নিয়ম নীতিমালা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার জন্য কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, কিছু সংবিধান নির্ধারণ করে দিয়েছেন। পথ চলার জন্য, জীবন চলার জন্য কিছু অনুসরণ, অনুকরণীয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন, সেন অফ দা কমান্ড দিয়েছেন, যে তোমরা এইভাবে এই নীতিমালাগুলো অনুসরণ করে করে চলবে। আল্লাহ শৃঙ্খলা শিখিয়েছেন, শৃঙ্খলা শেখানোর জন্য 6 দিন সৃষ্টি করেছেন। যেই দিন থেকে মহান মালিক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি চন্দ্র মাসও বান্দার জন্য দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12টি কি দিয়েছেন? 12টি চন্দ্র মাসও দিয়ে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন মহান মালিক এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে বান্দার জন্য 12টি চন্দ্র মাসও নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি চন্দ্র মাস নির্ধারণ করে দিয়েছেন যেহেতু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালাগুলো অনুসরণ আর অনুকরণ করবে, আমল করবে। এই আমল করার জন্য তারিখের প্রয়োজন আছে, মাসের প্রয়োজন আছে। যেহেতু আমাদের বিভিন্ন আমলগুলা মাসের সাথে সম্পর্ক, কিছু আমল আমাদের বছরের সাথে সম্পর্ক, কিছু আমল আমাদের চন্দ্র সূর্য উদিত অস্তের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার লগ্নেই 12টি চন্দ্র মাস সৃষ্টি করেছেন, 12টি চন্দ্র মাস নির্ধারণ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওরে বান্দা, আমি তোমার জন্য চন্দ্র সূর্য সৃষ্টি করেছি শুধু তোমার জন্য, যেহেতু তুমি আমার রবের ইবাদত করবে। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে কি করেছেন? কিরণ দান করেছেন, সূর্যকে আলোক রশ্মি দান করেছেন। ওয়াল কমারা নূরা, এবং চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দান করেছেন, নূর দান করেছেন। ওয়াকদ্দারাহু মানাজিলা, আর চন্দ্র সূর্যগুলাকে প্রত্যেককে চলার জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্রগুলা প্রত্যেক কক্ষের মধ্যে তারা চলতে থাকে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে যেভাবে চলার জন্য বলেছেন, সূর্য তার কক্ষপথে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে চলার জন্য পথ নির্ধারণ করেছেন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্য চন্দ্রকে কি করে না, তার চন্দ্রকে তার চলার পথের মধ্যে ব্যাঘাত করে না, একে অন্যের পথে চলে না, প্রত্যেকে চলার জন্য নির্ধারণ কক্ষপথ কি করে দিয়েছেন? রব্বুল আলামিন করে দিয়েছেন। কিন্তু এমন একদিন আসবে যেই দিনে চন্দ্র সূর্যগুলো একত্রিত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি সূর্যকে কি দান করেছি? সূর্যকে আলোক রশ্মি কিরণ দান করেছি, এবং কি চন্দ্রকে আলো দান করেছি। ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং এদের জন্য কক্ষপথ নির্ধারণ করেছি। লিতাআলামু আদাদাস সিনিন, ওরে বান্দা, আমি এগুলা কেন করেছি তুমি কি জানো? লিতাআলামু আদাদাস সিনিন, যাতে করে তোমরা বছরের তারিখগুলা গণনা করতে পারো। বছরে কি গণনা করতে পারো? তারিখ গুণা গণনা করতে পারো। ওয়াল হিসাব, যেন তোমরা হিসাব নিকাশ গুলা ঠিক মতন করতে পারো। আজকে বছরের আজকে কোন মাসের কোন তারিখ, যেন তোমরা এগুলা জানো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি চন্দ্র মাস নির্ধারণ করে দিয়েছেন। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওমা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। ওরে বান্দা, এই সমস্ত জিনিসগুলো আমি রব্বুল আলামিন, আমি মহান মালিক, পরাক্রমশীল মালিক, অনার্থক সৃষ্টি করি নাই, যাতে করে তোমরা তারিখগুলা জেনে জেনে, মাসগুলা গণনা করে করে আমি রবের ইবাদত করতে পারো। এখন বলেন, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো কে সৃষ্টি করেছে? মানুষের আবিষ্কার। বৈশাখ জ্যৈষ্ঠ এগুলা কে সৃষ্টি করেছে? মানুষ। কিন্তু আরবি মাস মুহররম থেকে শুরু হয়, মুহররম, রজব, এগুলা কে সৃষ্টি করেছে? অথচ মহান রবের সৃষ্টির ব্যাপারে আমরা আরবি মাসগুলা অনেকেই জানি না। এখন কি মাস চলছে সেটাও জানি না, তারিখও জানি না। অথচ আমি মুসলমান হিসাবে সর্বপ্রথম আমার জানার দরকার ছিল আরবি মাসগুলা। এই জন্য একজন কবি বলেন, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালেহা পয়গম্বরী। আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানার দরকার নাই, আমি পয়গম্বরী মাস জানলে আমার জন্য যথেষ্ট। আমি পয়গম্বরী মাস জানবো। তাহলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুল হুরুম। এই 12টি চন্দ্র মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত। কয়টা মাস সম্মানিত? 4 মাস। এখন কি আপনারা বলতে পারবেন এই 4 মাস কি? মাশাআল্লাহ, একজনে যাও কিছুটা বলছে, কিন্তু আমাদের মুসলমান হিসাবে আরবি মাসগুলো জানার দরকার ছিল, এবং কি কোন কোন মাস সম্মানিত সেটাও জানার দরকার ছিল। যদি আমরা অতীতে না জানি থাকি, আজকে আমরা ইনশাআল্লাহ জেনে নিব। মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা এগুলা জেনে রাখা, ঠিক না বেঠে? মিনহা আরবাতুল হুরুম, এটার মধ্যে থেকে 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। 1 নম্বর মাসের নাম হলো মুহররম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে সম্মান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলকদ, জিলহজ, এক সিরিয়ালে 3টা মাস মনে রাখবেন, জিলকদ, জিলহজ, মুহররম। বলেন জিলকদ, জিলহজ, মুহররম। বলেন জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটা মাস এটা আলাদা, রজব। আরেকটা কি?
রজব। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা মাস আলাদা আছে, এটা কি রজব। এটার সিরিয়ালের বাহিরে, কিন্তু সিরিয়ালে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হইছে রজব। এই 4টা মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। আরব কান্ট্রির মধ্যে, আরব গালফের মধ্যে এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, আগের জমানায় যুদ্ধ বিগ্রহ তারা হারাম মনে করতো, হারাম। কাফেররা কোনো যুদ্ধ করতো না, মুসলমানেরাও কোনো যুদ্ধ করতো না। তারা জানে এই 4টা মাস হলো সম্মানিত মাস, এই 4টা মাসে কোনো যুদ্ধ করা যাবে না। ভাইয়ের হত্যাকারীকেও যদি দেখতো, বাপের হত্যাকারীকেও দেখতো, অস্ত্র তারা ফেলে দিত, তারা অস্ত্র উঠাইতো না, তারা তলোয়ার উড্ডীন করতো না। কারণ তারা জানে এই সম্মানিত মাস চলে আসছে, সম্মানিত মাস চলে আসে। মাসের সম্মান দেখাইয়া, সম্মান দেখাতে গিয়া তারা যুদ্ধ বিগ্রহ করতো না, যুদ্ধ বিগ্রহের মধ্যে থেকে তারা বিরত থাকতো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আশুরে হারাম, হারাম মাসের সম্মানিত মাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বলবেন কিতালুন ফিহি, সেই মাসের মধ্যে যুদ্ধ করা কি, আপনাকে প্রশ্ন করবে, আপনি বলে দিবেন কুল কিতালুন ফিহি কাবীর, ওই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করা বড় গুনাহ, শক্ত গুনাহ, মারাত্মক গুনাহ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরিয়ে দেওয়া, ওয়া কুফরুম বিহি, আল্লাহর সাথে কুফরি করা, ওয়াল মাসজিদিল হারাম, মসজিদে হারামের বাসিন্দাদেরকে মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দেওয়া, বাদান করা, ওয়া ইখরাজু আহলিহি, তাদের মসজিদে হারামের আহল আয়ালকে বের করে দেওয়া, আকবারু ইনদাল্লাহি, এটা ওটার চেয়েও বেশি শক্ত গুনাহ আল্লাহ পাকের দরবারে। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কিতল, আর আল্লাহ পাক বলেন ফিতনা সৃষ্টি করা হত্যা থেকেও জঘন্য অপরাধ। তাহলে এই মাসের মধ্যে যুদ্ধ করা কি হারাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা বাকারা 194 নম্বর আয়াত, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, যদি কোন কাফের বেঈমান যদি আপনাদের উপর অর্থাৎ মুসলমানের উপর আক্রমণ করে হারাম মাসের মধ্যে, তখন আপনিও তাদের প্রতি মোকাবেলা করবেন যতটুকু তারা মোকাবেলা করছে, যতটুকু আক্রমণ করছে ততটুকু। ফামানে তাদাফা তাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, যতটুকু তারা সীমা লঙ্ঘন করেছে তাদের উপর আপনি ততটুকু প্রতিশোধ নেবেন, এর বেশি নয়। সুতরাং আরব কান্ট্রির মধ্যে এই মাসগুলা অনেক সম্মানিত মাস ছিল, এখানের মধ্যে যুদ্ধ বিগ্রহ জায়েজ ছিল না, তারা এটাকে হারাম মনে করত। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, এখনো ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা আমাদের মুসলমানদের বুকের মধ্যে, মুসলমানদের বাড়িঘর দুয়ারের মধ্যে এখনো তারা আক্রমণ করছে, অথচ রজব মাস চলছে, হারাম মাস, আশুর হারাম মাসের মধ্যে এখন যে মাস চলছে এই মাসের নাম হলো রজব মাস। এই মাস থাকা সত্ত্বেও তারা যুদ্ধ বন্ধ করছে না, তারা এখন তাদের নীতিমালার মধ্যে অটল নাই। মুসলমান তো নাই, থাকতো কাফের কোথা থেকে থাকবে? মুসলমান তো একে অপর প্রতি জুলুম, অত্যাচার, খুন, রাহাজানি, বিভিন্ন রকমের অত্যাচার করে কি করে না? তারা হারাম মাসের সম্মান তো দেখায় না, বরং হারাম মাস সম্পর্কে তারা জানেই না। এই জন্য হারাম মাসের মধ্যে সম্মান প্রদর্শন করিয়া কারো প্রতি কোনো অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। যেহেতু এখন যে মাস চলছে এই মাসের নাম হলো রজব মাস, এই মাসের মধ্যে আমাদের কিছু করণীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন রজব মাস প্রবেশ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যখন রজব মাস প্রবেশ করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, সেই দোয়ার নাম হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া মালিক ইয়া রব্বাল আলামিন, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন, রজব এবং শাবান মাসের বরকত দান করেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার হায়াতটাকে দরাজ করিয়া লম্বা করিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, যাতে করে আমি রমজান পায়া যাই সবে কদরের মতন, আমি যেন একটা গনিমতময় রাত্র পায়া যাই। আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই দোয়াটা বেশি বেশি করা। যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন বিশ্বস্ততার সহিত। সেই ব্যক্তি যদি দোয়া করে, দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিবেন। এখানে একটা হিকমতি কথা আছে। যখন রজব মাসের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রব্বুল আলামিন আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আবার এই দোয়াটা যখন শাবান মাসের মধ্যে পড়বেন, রজব তো চলে গেছে, রজব চলে গেছে, এখন শাবান মাস আসছে, এখন শাবান মাসও আপনি এই দোয়া পড়লেন। এই দোয়া পড়ার দ্বারা তো এখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওখানের মধ্যে যখন রজব বললেন অর্থাৎ এটা বুঝাইছে আগামী যে রজব মাস আসছে ওইটা পর্যন্ত আমাকে বরকত দান করতে, ওইটা পর্যন্ত বরকত দান করতে হলে ওইটা পর্যন্ত হায়াতের দরকার আছে না নাই? অর্থাৎ আল্লাহ পাক আপনার হায়াতটাকে আরো 11 মাস বৃদ্ধি করে দেবেন। আর যদি কোনো কারণবশত মাওলার যদি ইচ্ছা হয় হায়াত যদি বৃদ্ধি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বেঁচে থাকলে রমজানে যে আমলগুলা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আপনার আমল নামার মধ্যে ওই সমস্ত আমল লিখে দিবেন কে? আল্লাহ পাক ওই আমলগুলা লিখে দিবেন। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। এই মাসের মধ্যে আমরা নামাজের পরে মা বোনেরাও এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বে কারীম আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, যাতে করে রমজানের রহমত বরকত মাগফিরাত যেন আমি অর্জন করতে পারি। এই রজব মাস হলো হাদিস শরীফের মধ্যে আসছে, রজব মাস হলো খেতে বীজ বপন করার মাস। কি মাস? খেতে বীজ বপন করার মাস। এখনো অনেকে এই জ্বালা কি করছে, রোপণ করছে। এটা মনে ধান আসতে 3 মাস সময় লাগে। কয় মাস লাগে? মনে হয় যে 3 মাস সময় লাগে। বীজ বপন করার পরে যখন এটা চারা আসে, চারাগুলো আবার যখন ধানের ইয়ার মধ্যে ক্ষেতের মধ্যে যখন ওখানের মধ্যে আবার এটাকে রোপণ করা হয়, রোপণ করার পরে কিছুদিন যাওয়ার পরে, মাসখানিক মনে হয় যাওয়ার পরে এগুলাকে এই আগাছা পরিষ্কার করা হয়, খেতে পানি দেওয়া হয়, সার দেওয়া হয়, কীটনাশক ব্যবহার করা হয়। এরপরে আরেক মাস যাওয়ার পরে এরপরে অন্য মাসে দেখা গেছে পুরা ফসল চলে আসছে, ওই সময় গোলা ভরে ধান কাটিয়ে গোলা ভরা হয়। এই জন্য ক্ষেতের মধ্যে যার যত বেশি মেহনত করা হবে সে তত বেশি ফসল উৎপাদন পাবে, তত বেশি তার গোলা তত বেশি ভরবে। আর যদি করে মেলাই দিলাম, বাস হইলে হইলো না হইলে নাই, পানিও দিলাম না, সারও দিলাম না, কীটনাশকও দিলাম না, তাহলে কি সে ভালো ফসলের আশা করতে পারে? কখনো ভালো ফসলের আশা করতে পারে না। হাদিস শরীফ মধ্যে এসেছে এই রজব মাস হলো ক্ষেতের মধ্যে বীজ বপনের মাস, এই ক্ষেতের মধ্যে বীজ বপন করবে। আর শাবান মাস হলো ক্ষেতের মধ্যে পানি এবং কীটনাশক সার ব্যবহার করার মাস। আর রমজান মাস হলো ক্ষেত থেকে ফসলগুলা কাটিয়া গোলা ভরার মাস। এবং যে ব্যক্তি রজব মাসের মধ্যে যতটুকু বীজ বপন করবে, শাবান মাসের মধ্যে সে যতটুকু ক্ষেতের মধ্যে মেহনত করবে, সে ততটুকু আমল তার গোলার মধ্যে ভরপুর করবে। এই জন্য রজব থেকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? রজব শাবান, রজব মানে রমজানের পূর্বাভাস। রমজান আসতেছে, এটার পূর্বাভাস হলো রজব মাস। এই জন্য রজব মাসের মধ্যে থেকে রমজানের প্রস্তুতি নেওয়া, আমল বৃদ্ধি করে দেওয়া এবং রমজানের জন্য রমজানের আমল করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। এখন থেকে যদি আমি প্রস্তুতি গ্রহণ করি, এখন থেকে যদি আমি যদি প্রস্তুতি নিই, তাহলে দেখা গেছে আমি যতটুকু জমিনে বীজ রোপণ করব ততটুকু ফসল উৎপাদন হবে। আর আমি যদি রজব মাসের মধ্যে যদি চেষ্টাই না করি, তাহলে রমজান মাসের মধ্যে আমার ফসল হবে ওইরকম, ফসল হবে ওইরকম যেরকম আমার চেষ্টা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রজবু শাহরুল্লাহ, আর রজব মাস হলো আল্লাহর মাস। রজব মাস কার মাস? রজব মাস হলো আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরিন, আল্লাহ রাসূল বলেন শাবান মাস হলো আমি নবীর মাস, পয়গম্বরের মাস। আর রমজান হলো আমার উম্মতের মাস। রমজান হলো আমার উম্মতের মাস, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীর মাস, এবং কি রমজান হলো আমার উম্মতের মাস। রজব মাসের সম্মান কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের সম্মান হলো এরকম, যেরকম ভাবে আসমানি কিতাব হলো 104 খানা। কয়খানা? 104 খানা। 103 খানা কিতাবের উপর যেরকম ভাবে কোরআন মাজিদের সম্মান, রজব মাসের সম্মান অন্যান্য মাসের চেয়ে এরকম সম্মান, অন্যান্য মাসের তুলনায় রজব মাসের এরকম সম্মান। আর শাবান মাসের সম্মান হলো যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, যেরকম ভাবে সমস্ত 1.25 লক্ষ নবী রসুল যারা আছে, সমস্ত নবী রসুলদের মধ্যে যেরকম ভাবে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সম্মান, এরকম ভাবে শাবান মাসের সম্মান হলো অন্যান্য মাসের তুলনায় সম্মান হলো যেরকম ভাবে আমাদের নবীর সম্মান সমস্ত নবীর তুলনায়। অন্যান্য নবী রসুল অপেক্ষা যেরকম আমাদের নবী সম্মানিত, এরকম শাবান মাসের সম্মান হলো অন্যান্য মাসের চেয়ে এরকম শ্রেষ্ঠত্ব। আর রমজান মাসের সম্মান হলো যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান সমস্ত মাখলুকাত থেকে বেশি না কম। সুতরাং সমস্ত মাখলুক থেকে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়, সেরকম ভাবে রমজান মাসের সম্মান অন্যান্য মাসের তুলনায় তেমন। এই জন্য এই 3টা মাস, কয়টা মাস? রজব, শাবান, রমাদান, বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? এই জন্য আমরা বেশি বেশি আমল করব। আর চাঁদ যখন দেখা যাবে তখন চাঁদের দোয়া তো আমরা মুসলমানেরা পড়ি না, আমরা দোয়া পড়ব। দোয়া তো চলে গেছে, সামনের গুলার মধ্যে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এই দোয়াটা পড়বেন। যাই হোক, এই রজব মাসের মধ্যে কিছু কুপ্রথা ছিল জাহিলিয়াতের যুগে, এখনো আমাদের বর্তমান সমাজের মধ্যে কিছু কুপ্রথা রয়েছে। একটা হলো আতিরা করা। আতিরা এটা জাহিলির যুগের মধ্যে কোরবানির নামে কোরবানিকে আতিরা বলা হতো। তারা এই রজব মাসের মধ্যে তাদের মূর্তির নামে, দেব দেবীর নামে তারা কোরবানি দিত, আতিরা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। এখনো অনেক মাজার পূজারীরা অনেকে বিভিন্ন রকমের এই রজব মাসের মধ্যে গরু জবাই করে, তাদের এই বাবার নামে বিভিন্ন রকমের বন্ডামি করে। এটার সাথে ওটার মিল আছে, কি আছে? এগুলা করা যাবে না। আরো কিছু কুপ্রথা আছে। সেই কুপ্রথা হলো এই রজব মাসের মধ্যে রোজা রাখা। রজব মাসের মধ্যে কি রাখা? রোজা রাখা। রজব মাসের মধ্যে কোনো স্পেশালিস্ট কোনো রোজা নাই, কোনো রোজা নাই। রজব মাসের মধ্যে যখন কিছু সাহাবী যখন রোজা রাখতো, তখন আল্লাহর রসুলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে রোজা না ভাঙা পর্যন্ত হাতের মধ্যে আঘাত করতেন। হাতের মধ্যে কি করতেন? আঘাত করতেন। হাতের মধ্যে কি করতেন? হাতের মধ্যে আঘাত করতেন যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করত। এইভাবে আরেকটি হাদিস আছে, সে হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, মানে অর্থাৎ হাদিসের সনদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাইয়া শেষ, রাসূল পর্যন্ত আর যায় না। এটা মওকুফ। এটাকে কি বলে? স্টপ হয়ে গেছে এখানে। অর্থাৎ হাদিসটা হলো যে ব্যক্তি
শাবান মাসে রোজা রাখবে, মান সামা ইয়ামা 27 মিন রজব, রজব মাসের 27 তারিখে যে রোজা রাখবে, অর্থাৎ রজব 27শে রজবে রাসূলের মেরাজ হয়েছে, এটার মধ্যে দ্বিমত আছে, বিভিন্ন রকমের ইখতিলাফ আছে, এটা শিওর না। তো এই 27 তারিখে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা, তার আমলনামার মধ্যে 60 মাস রোজা রাখার সওয়াব দান করবে। এই হাদিসটা জড়িত, এই হাদিসটার কোনো কি নাই, ভিত্তি নাই, সুতরাং এটাও করা যাবে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা যারা নামাজ পড়তাম না, 5 ওয়াক্ত নামাজ এখন থেকে পড়ার দরকার আছে না নাই? যারা আমরা গুনাহ করতাম, গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন এবং কি বৃহস্পতিবারে রোজা রাখতেন। তাহলে আমরা বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখবো কি রাখবো না? রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আর আইয়ামে বিদের রোজা রাখবো, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে আমরা এই রোজাগুলা রাখবো। তাহলে আমার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন কে? সুতরাং ওইটা বেদাত হবে না, ওইটা রাখা যাবে, এটা করব। আর গুনাহ থেকে পরিত্রাণ থাকার জন্য চেষ্টা করব। মনে করেন এখন একটা সম্মানিত মাস, আপনার একজন সম্মানিত মেহমান আসছে, এখন কি সম্মানিত মেহমানের সামনে কি আপনি বিড়ি সিগারেট খাবেন, গালিগালাজ করবেন? তাই কি জন্য করবেন না? ওই মেহমানের সম্মানের কারণে। সুতরাং আমাদের সামনে একটা সম্মানিত মেহমান মাস আসছে, সেই মাসের নাম হলো কি? রজব মাস। এই রজব মাসের খাতিরে হলো গুনাহ ছেড়ে দিব, আমরা আল্লাহ পাকের নাফরমানি করব না এবং কি একে অপরের সাথে জর্গাজাটিও করব না। যেহেতু এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম, এই জন্য জর্গাজাটি, মা বোনেরা জর্গাজাটি থেকে বিরত থাকবো, আমরা জর্গাজাটি থেকে বিরত থাকবো এবং কি অনেক রকমের ফাহিশা কাজ, আল্লাহ পাকের নাফরমানি হয়, এমন কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজগুলা মসজিদের মধ্যে বালিগ পুরুষেরা জামাতের সহিত আমরা পড়ার জন্য চেষ্টা করব। এই জন্য এসব ইবাদত বন্দেগীগুলা আমরা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, ও বান্দারা, ও আমার উম্মতেরা, 5 জিনিস আসার আগে আগে তুমি 5 জিনিসকে গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হরবিক, তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে আগে তুমি যৌবনকে ইবাদতে লাগাইয়া দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে ইবাদতের মধ্যে লাগাইয়া দাও। কারণ অনেকে কয় বৃদ্ধ হলে ইবাদত করব, বৃদ্ধ হলে ইবাদত করব, যৌবনে ইবাদত করব না। তাহলে যৌবনে ইবাদতের বেশি দাম, বেশি মূল্য। আর অসুস্থ হওয়ার আগে আগে বসতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়া, অথচ সবল থাকতে ইবাদত করে নাই। এখন টুডা ফাডা খারাপটা আল্লাহকে দেওয়ার জন্য আসছে, ভালো থাকতে আল্লাহ পাককে সেই যৌবনটা আল্লাহকে দেয় নাই। এই জন্য অফেরাগা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে তুমি যে অবসর সময়কে ইবাদতে লাগাইয়া দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি যে অর্থ সম্পদ আছে এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করো তুমি ফকির হওয়ার আগে আগে। এবং কি হায়াতাকা ক্বাবলা মৌতিক, তুমি তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতটাকে তুমি কি লাগাও? আমলের মধ্যে লাগাইয়া দাও। কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, রব আমাদেরকে জাহান্নামের থেকে বের করে দেন যাতে করে আমরা নেক আমল করতে পারি। তখন আল্লাহ পাক বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, তোমাদেরকে আমি 60-70 বছর জিন্দেগি দেই নাই কি? তোমাকে যৌবন কাল দেই নাই কি? আওয়ালাম মা ইয়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কার, তোমাদের কাছে কি কোনো বার্তা বাহক আসে নাই? তোমাদেরকে আখিরাত সম্পর্কে তোমাদেরকে ভয় প্রদর্শন করে নাই? তখন আল্লাহ পাক বলেন, ফাযুকু ফামা লিয যালিমিনা মিন নাসির, তা তোমরা আল্লাহ পাকের আযাব আস্বাদন করতে থাকো, আজকে জালেমদের জন্য কোনো সহযোগিতা করা হবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে রজব মাসের মধ্যে আমল করার তৌফিক দান করেন। আর